এনামুল, কোন পাম্পে আছেন এখন? এখন ভিড় রয়েছে কিনা এবং সার্বিক অবস্থা জানাবেন। মূলত আছে আমি নগরে প্রাণকেন্দ্রে নুরুল হুদা ফিলিং পাম্প, সেখানে বেশ কিছুক্ষণ আগ থেকেই কিন্তু মোটরসাইকেল এবং সবচেয়ে বেশি বা মোটরসাইকেল যাত্রীরাই কিন্তু সবচেয়ে বেশি ভিড় করছে। তার কারণ হচ্ছে তেলের সংকট। কিন্তু এই সংকটটা কি সেটাই কিন্তু অনেকে কিন্তু বলতে পারছেন না। এবং আমরা যদি দু একজনের সাথে কথা বলি, এই যে তেলের সংকট বলতে আসলে আসলে ভাই ওই যে যে যুদ্ধ লাগছে না, যুদ্ধের পরে তো তেল সংকটে পড়ছে বাংলাদেশে। এখন আমাদেরকেও 500 টাকার বেশি তেল দেয় না, কারণ আমরা ব্যবসায়িক মানুষ, পরে তো আমাদের সমস্যা হইতে পারে। কিন্তু তেলের যারা বিক্রি করছে তারা তো বলছে যে সংকট না, আসলে কি সংকট আছে? আসলে তেলের কোনো সংকট নাই, সেটা ওই যুদ্ধের কারণে সেটা যে বলছে যে ভাইয়া সেটা কোনো না। তেল আছে, তেল এখানে শুক্রবার শনিবার বন্ধ থাকার কারণে এটা পাম্পে শর্ট পড়ে যাবে। আমাদের সবাই তো চালাতে হবে, কিন্তু আমাদের পাম্পে তো সবার জন্যই, এই জন্য আমরা সবাই সীমিতভাবে 500 টাকা দিচ্ছি। প্রাইভেট কারে 1000, হুন্ডাতে 500, এতটুকু পাবে। আর কোনো নাহলে আমাদের কোনো সমস্যা আমি মনে করি না। তাহলে মূলত হচ্ছে তেল বিক্রেতারা কিন্তু বলছেন যে তেলের কোনো সংকট নেই, তবে তারা মোটরসাইকেলকে 500 টাকা এবং গাড়িগুলোকে 1000 টাকা তেল দিচ্ছেন। তার কারণ হচ্ছে তেল যারা নিচ্ছেন তাদের এই সংখ্যাটায় বেশি হওয়ার কারণে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আজকে শুক্রবার, কালকে শনিবার, যেই কারণে বন্ধ, সেটা দিক বিবেচনা করে এবং ভিড় এড়ানোর লক্ষ্যে কিন্তু তেল বিক্রেতারা যারা মোটরসাইকেল তাদেরকে 500 টাকা, যারা গাড়ি তাদেরকে 1000 টাকা তেল দিচ্ছেন। তবে পেট্রোল পাম্পগুলোতে তেলের কোনো সংকট নেই, কিন্তু যারা নিচ্ছেন তারা কিন্তু এক প্রকার সংকটের কথা কিন্তু বলছেন। আসলে কি তেল কি সংকট আছে? নাই, সংকট নাই, পর্যাপ্ত পরিমাণ তেল আছে। আসলে এক প্রকার মানুষের মধ্যে অজানা একটি হুজুকের মধ্যে পড়েছে, তেল সংকট পড়ছে, সেই কারণে কিন্তু তারা কিন্তু ভিড় করছে পেট্রোল পাম্পগুলোতে। কিন্তু কয়েকজন গ্রাহক এবং বিক্রেতারা বারবারই বলছেন তেলের কোনো সংকট এখন পর্যন্ত নেই। তবে তেল বিক্রেতারা ভিড় এড়ানোর জন্য মোটরসাইকেলকে 500 টাকা এবং গাড়িকে 1000 টাকা দিচ্ছেন। সেই জায়গাটি, সেই কথাটি শোনার পর আরও বেশি যারা ক্রেতা তারা ভিড় করছেন পেট্রোল পাম্পগুলোতে। কিন্তু পেট্রোল কর্তৃপক্ষ বারবারই বলছেন যে তেলের কোনো সংকট নেই। ইতিমধ্যে কুমিল্লার পেট্রোল মালিক সমিতির যিনি সাধারণ সম্পাদক এবং কর্মকর্তাবৃন্দ 71কে জানিয়েছেন এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এনামুল, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, মজুদ থাকা সত্ত্বেও সারা দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় ভিড় বেড়েছে পেট্রোল পাম্পগুলোতে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে কাজী এনামুল হক কুমিল্লা থেকে যুক্ত ছিলেন।